আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি সবাই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়েছি, তারপর আমার এই ড্রিঙ্কসটা খেয়ে নিচ্ছি। রাতের বেলা আমি চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, তো এখন একটু মধু দিয়ে আর লেবু রস দিয়ে খেয়ে নিচ্ছি। তারপর চলে আসলাম রান্নাঘরে। আমার নতুন জগটা দিয়ে আগে পানি গরম দেই। সকালের নাস্তা বানাবো, পরোটা বানাবো আজকে। এখানে আটা আর পরিমাণ মতো লবণ দিয়ে মিক্সড করে নিলাম, তারপর গরম পানি দিয়ে ডো বানিয়ে নিব। দুধ চা বানাবো, সেই গরম পানি দিয়ে দিলাম পাতিলে, তারপর চা পাতা দিয়ে দিলাম। এখানে গুঁড়া দুধ আর চিনি নিয়ে নিয়েছি, তারপর চাটা এখানে ঢেলে দিলাম। অল্প অল্প করেই ঢালছি, এতে করে গুঁড়া দুধটা লামস হবে না, মিশে যাবে। এই তো চাটা এক সাইডে রেখে দিলাম, যখন খাবো তখন আবার গরম করে নিব। আর আমি প্রেসার কুকারে আলু সেদ্ধ করে নিয়েছিলাম সব মশলা দিয়ে, এখন বাগার দিয়েছি। তেলের সাথে একটু পাঁচ ফোড়ন দিয়ে বাগার দিয়েছি, নামানোর আগে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এই আলু তরকারিটা না অনেক মজা লাগে। এখন আমি পরোটা বানিয়ে নিব। সকালবেলা আমাদের গৃহিণীদের কত কাজ করতে হয়, তাই না? একটার পর একটা করতে হয়। তবে এই কাজগুলো আমরা যে করি, এতে করে কারো কাছে কিন্তু কোনো অভিযোগ করতে পারি না বা করি না। মনে করি যে এটা তো আমাদেরই কাজ, আমাদেরই করতে হবে। অন্য কেউ করলে মনে হয় যে পারবে না বা হবে না, এরকম মনে হয়। তো আমি পরোটা বানিয়ে নিলাম, এখন ভেজে নেব। আর এইভাবে পরোটা ভাজলে না খুব মোচমোচে হয়। এই যে ভেতরে আমি তেল দিলাম না, তেলের সাথে একটু আটা দিয়ে দিলে পরে খুবই মোচমোচে হয়, পরোটাটা খেতে খুব ভালো লাগে। একটা ডিমও ভেজে নিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে। আর আমার ছোট ছেলে তো নিউটেলা থাকলে আর কিছুই লাগে না তার। সে রুটি দিয়েও খাবে নিউটেলা দিয়ে, পরোটা দিয়েও খাবে নিউটেলা দিয়ে। তো একটা পরোটা ওকে আমি নিউটেলা চকলেট দিয়ে দিচ্ছি। তো সবার নাস্তা হয়ে গেছে, এখন আমি আমার নাস্তা নিয়ে বসলাম। আর আলু তরকারির সাথে আমি একটু টক দই নিয়েছি। আমার কাছে টক দই দিয়ে রুটি বা পরোটা দিয়ে খেতে খুব ভালো লাগে। আলু তরকারিটা খুবই মজা হয়েছিল, আলহামদুলিল্লাহ। পাঁচ ফোড়ন দেওয়ায় খুবই মজা লাগে। তো লাস্ট পর্যায়ে চা খেয়ে আমার নাস্তাটা কমপ্লিট করছি। তারপর আপনাদের ভাইয়ার আমি একটা কাজে বাইরে যাচ্ছিলাম। এখন পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুক পেজটাও ফলো করবেন। আর যারা করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অসংখ্য ভালোবাসা। এখন হচ্ছে বিকালবেলা, বাচ্চারা হরলিক্স খাবে, তো ওদের দুই ভাইকে হরলিক্স বানিয়ে দিব।
হরলিক্সটা তো গরম ছিল, আমি বলেছিলাম একটু পরে খাও, কিন্তু এখন খেয়ে দেখেন কেমন করতেছে। মাগরিবের নামাজের পর চলে আসলাম আবার রান্নাঘরে। আজকে চিকেন বার্গার বানাবো। এখানে 5 পিস চিকেন নিয়ে নিয়েছি, সাথে দিয়ে দিলাম আদা রসুন বাটা, কাঁচামরিচ বাটা, সয়া সস, গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া, চিলি ফ্লেক্স, 1 টেবিল চামচের মতো টক দই দিয়েছি, আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। আর আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি, মানে মুরগির বুকের মাংস নিয়েছি। একটা বুকের অংশকে আমি 2 পিস করে নিয়েছি স্লাইস করে। মাংসটাকে আমি একটু থেতলে নিয়েছি, একটু সাবধানে থেতলাতে হবে যেন মাংসগুলো ছিঁড়ে না যায়, এতে করে মাংসের ভেতরে খুব সফট হবে আর মশলাগুলো প্রবেশ করতে পারবে ভালোভাবে। চিকেনটাকে কোট করার জন্য এখানে 1 কাপ ময়দা দিয়ে দিলাম, তারপর একটু গোলমরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে মিক্সড করে একটা সাইডে রেখে দিলাম। এখন আমি বানাবো হোমমেড বার্গার সস। আমার ব্লেন্ডার মেশিনের হুইপড ক্রিম বানাতে যে জগটা ইউজ করা হয় সেই জগ এখানে নিয়ে নিলাম। একটা আপু বলেছিল যে এই হুইপড জগ দিয়ে ক্রিম বানিয়ে দেখাতে আমাকে, তো আপু আপনি দেখে নেন, আপনি যদি ভিডিওটা দেখে থাকেন। তো আমি এখানে সাদা সরিষা আর সাদা গোলমরিচ, 2 কোয়া রসুন আর একটা রুম টেম্পারেচারের ডিম দিয়ে দিলাম। 1 টুকরা লেবুর রস দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি, একটুখানি লবণ দিয়ে দিচ্ছি, 1 চা চামচ ভিনেগার, 1 টেবিল চামচ গুঁড়া দুধ আর 1 কাপ সয়াবিন তেল আমি 3 বারে দিব। এখন 1 ভাগ দিয়ে দিলাম, তারপর ব্লেন্ড করব। মাঝে মাঝে আমি আবার তেল দিয়ে দিয়ে ব্লেন্ড করব। এইভাবে হোমমেড মেয়োনিজটা না এত মজা লাগে বলার মতো না। তো আমি তো বার্গার সস বানাবো, যার কারণে টমেটো সসও অ্যাড করব এখানে। এই তো আমি আবারও সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, আমি আর একটু সরিষার তেলও দিয়ে দিলাম এখানে। আর লাস্ট পর্যায়ে আমি টমেটো সস আর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। তারপর এই যে ফাইনালে আবার ব্লেন্ড করে নিলাম। মাত্র 2 মিনিটে আমার এই যে বার্গার সস রেডি। দেখেন কি সুন্দর দেখতে হয়েছে না, আর খেতেও সেই মজা হয়েছে। এইভাবে বার্গার সস বানালে আপনাকে বাইরে থেকে আর মেয়োনিজ কিনে এনে খেতে হবে না, আপনি বাসায় বানিয়ে খেতে পারবেন। তবে এটা আপনি ফ্রিজে রাখলে 1 সপ্তাহের মতো খেতে পারবেন, এর বেশি রাখা যাবে না। এখন চিকেনটাকে কোট করে ভেজে নেব। এখন বার্গার বানগুলোকে কেটে হালকা করে সেঁকে নেব। এখন 5 জনের জন্য 5টা বার্গার বানিয়ে নেব। প্রথমে আমি বার্গার বানের উপর বার্গার সস দিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে টমেটো দিয়ে দিচ্ছি, শসা দিয়ে দিচ্ছি, তারপর আমি দিয়ে দিলাম মোজারেলা চিজ, তারপর ভেজে রাখা চিকেন, উপর থেকে আরেকটু বার্গার সস দিয়ে দিচ্ছি। আমি লেটুস পাতা আর পেঁয়াজ গোল করে কেটে রেখেছিলাম, সেটা দিতে ভুলে গিয়েছি। তো একটা বানানোর পর আমার হঠাৎ করে মনে হয়েছে, তো পরবর্তীতে আমি সবগুলোতে লেটুস পাতা আর পেঁয়াজ দিয়ে নিয়েছিলাম।
সবগুলো বার্গার বানানো হয়ে গেছে, আমাদের খাবার টেবিল রেডি। আর এখন আপনাদের ভাইয়া যে কাতার থেকে জুস এনেছিল, অ্যাপেল জুস, তো সেটা সার্ভ করে দিলাম 5টা গ্লাসে। এখন সবাই মিলে বার্গারটা এনজয় করি। এরকম বার্গার যদি ঘরেই বানানো যায় তাহলে রেস্টুরেন্টে যাওয়ার আর কি দরকার, তাই না? ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আবার চলে আসব নতুন একটি ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।